হলো বক্তার কা। আমার বাবারা, আমি আর শুনবো না, আমি আর দেরি করব না, আমি এবার যুদ্ধের ময়দানে নেমে যাব। ও বাবা, পাঁচরের ডেরাতে শেষ ওয়াজটা শুনলাম মা জানেরা, পাশের ডেরাতে মা বেটাতে ঝগড়া লেগে গেছে বাবা। আচ্ছা, মা বেটা ঝগড়া করতে হয় না বাবা, কিন্তু এটা ঝগড়া হলো আলাদা। আলেমে আলেমে ঝগড়া হয়, ওতে আল্লাহর রহমত নাজেল হয়। কিসের ঝগড়া চলছে? আমার হোসেন কান দিয়ে শুনছে কিসের ঝগড়া আরম্ভ হয়েছে। ও বাবা গো, ওই পাশে ডেরাতে একটা মা, ওই মা তার বেটাকে ডেকে বলছে, বেটা রে, হ্যাঁ বেটা, এই তাড়াতাড়ি করে তুই কারবালা যুদ্ধে নেমে যা। যদি বেটারে আমার দুধের দেনা শোধ করতে চা, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে নেমে যা। কে কাকে বলছে? আব্দুল ওয়াহাবকে তার মা বলতেছে, বেটা তাড়াতাড়ি কর, দেরি করলে হোসাইন পাগড়ি বেঁধে জুলফিকার তলোয়ার লিয়া, জাফর তৈয়ারের নেজার লিয়া, আমির হামজার ঢাল লিয়া এখনই কারবালার মাঠে নেমে যাবে। তাড়াতাড়ি করে যুদ্ধে নাম রে বেটা। আব্দুল্লাহ টকবকে একটা যুবক ছেলে গো মা। আব্দুল্লাহ বলে, মা আমি যুদ্ধের ময়দানে তুমি যখন অর্ডার দিয়েছ আমি যাব, তবে একটা কথা আপনারাকে ভেঙে বলি, ওই যে আব্দুল্লাহ বললাম, এই ছেলেটা ওয়াহাব কালবে, এ বাবা আজ থেকে 2 সপ্তাহ আগে একটা বিয়ে করেছে। প্রথম বিয়ে একটা বিয়ে করেছে 2 সপ্তাহ আগে, 15 দিন আগে একটা মেয়েকে, পরীর মতো মেয়েটা, সুন্দরী মেয়েটার সাথে ঘর বেঁধেছে, বিয়ে করেছে। মেয়েটা তাকে স্বামিত্ব বরণ করে কারবালায় পৌঁছে গেছে। এবার উনি বলছে, আব্দুল ওয়াহাব বলে, মা আমি যুদ্ধের ময়দানে তুমি যখন বলছো নিশ্চয়ই যাব মা, তবে একটা কথা খালি আমার বলার আছে। বলল কি? বলল, আমি 2 সপ্তাহ আগে যেটা পরের বেটিকে 3 কথার বাঁধন বেঁধে আমার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী প্রাণনী বানিয়েছি, আমি সেই বিবির সাথে একবার দেখা করতে চাই। মা বলছে, তোর জীবনে তোবা তোবা, আল্লাহ এমন বেটা কেন আমার কোখে দিয়েছিল আল্লাহ। একদিকে আলিয়াস গারে মা কাঁদে, একদিকে ফুফু কাঁদে, বহিন কাঁদে, আল্লাহ একদিকে আবার হোসেন ঝরঝর করে কাঁদে। আর তুই এখন যাবি তোর ডানা কাটা হরি বিবিকে দেখতে। এই বেটা শুনলে, আমি তোকে দুধের দেনা বাপ দেব না। ও বেটা ভালো করে শুনলে, তোর বিবির সাথে দেখা করার অনুমতি আমি দেব না, অনুমতি দেব না। এবার তুই কি করবি সেটা একবার ভাব। আমরা হলে মাকে বুড়ে আঙ্গুল দেখিয়ে দিয়ে চলে যেত বিবির কাছে, কিন্তু ছেলেও তো ছেলে ছিল, জান্নাতি ছেলে রে বাপ। বলল, না না না, বিবি একটা কেন 100টা পাওয়া যাবে, বিবি 100টা হয়ে পাওয়া যাবে, মা পাওয়া যাবে না। মা যদি বেজার, আল্লাহ রসুল বেজার হয়ে যাবে, জান্নাতের গেটে তালা পড়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। কারণ হলো আমার নবী পাক সাহেব লাউলাক বলেছে, হুমা জান্নাত গা হুমা নারকা। চিন্তা করলো, মা যখন বারণ করছে, নিষেধ করছে, তা যাবো না। বিবির সাথে দেখা হলো না, বিবির সাথে দেখা হলো না। এবার তিনি যুদ্ধের ময়দানে ঘোড়ায় চড়ে নিয়েছে বাবা, তলোয়ার হাতে করে নিয়া। এবার আব্দুল ওয়াহাব যুদ্ধের ময়দানে বাবা নেমে গেল। 3 দিনের ভুকা পিয়াসা ওই আব্দুল ওয়াহাব ময়দানে নেমে গেছে। আওয়াজ দিল, ইজিদের দল, এটা 6 মাসের বাচ্চাকে তীর মেরে শহীদ করে দেওয়া, এটা পাহলবানের কামলায়। কত বড় মস্তান হয়েছে, কত কেজি মায়ের দুগ্ধ পান করেছে। আসল বাপের যদি বেটা হয়, মায়ের যদি দুগ্ধ পান করে থাকি, আমার নাম আব্দুল ওয়াহাব, একবার তুই নেমে যা, আমার সাথে একবার মোকাবিলায় চলে আয়। বারবার করে বাবা হুঙ্কারি ছাড়ছে, কিন্তু ভয় জানে কেউ নামে না। যাই হোক, অবশেষে একজন চলে এলো আমার আব্দুল ওয়াহাবের সামনে এসে, খুব বাবা পায়চারি করছে তলোয়ার নিয়ে। আমার আব্দুল ওয়াহাব জিজ্ঞাসা করছে, খবর কি? খবর কি? তলোয়ার নিয়ে তো পায়চারি কেন, এত ঘোরাফেরি কেন? বলছে, আপনি তো ডাকলে যুদ্ধের জন্য, তাই যুদ্ধ করার জন্য এসেছি। আরে তোর মুখটা দেখে দয়া হচ্ছে রে, তোর মুখটা দেখে বড় ময়া হচ্ছে রে বাবা। কাছে আয়, কাছে কাছে, ভয় ভিড়ে না, দেখতে জানি দিবে হয়তো বেরো। বললো, শোন, তুই যুদ্ধ করবি কর, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো। কি? বাড়ি কোথায় তোর?
হ্যাঁ রে টাকার লোভী রে, টাকার লেগে জান দিতে এসেছি। বল তোর বাড়ি কোথায়? বলে বাড়ি হলো আমার মুলকের শাম। বলে মুলকের শাম থেকে যুদ্ধ করার জন্য এসেছি। আচ্ছা ভালো কথা, তোর বাপ মা বেঁচে আছে? জিন্দা আছে? বেঁচে আছে? বলে আছে। বলে আমি এই জায়গা থেকে লড়বো না, হিলবো না, এই জায়গাতে দাঁড়িয়ে থাকবো। ঘোড়ায় চড়ে দৌড়ে যা, একবার জিন্দা বাপ মার মুখখান দেখে চলে গিয়ে জীবনে দেখতে পাবি না। পিঠাই তো চমকে গেল, বাবারে কি বলে রে, যুদ্ধ চালুই হলো না। এমন কথা বলে যার পিঠাই চমকে গেছে বাবা। বলো না না, ওদিকে 22,000 লোক টাপ দিয়ে তাকাচ্ছে, কিসের গল্প আরম্ভ করে দিয়েছে, যুদ্ধ কেন চালু হয় না? বাবারা লোকটা বললো আমার ইহাত কাটলো ধরো, দুহাত কাটলো ধরো। এর কথা শুনে যদি বাপ মাকে দেখতে যেতে আমার চাকরি গেল। আর যদি যেভাবে বলছে যদি যুদ্ধ চালু করি তাহলে আমার জীবনটা গেল। বললো আমি বাপ মাকে দেখতে যাব না, বাবা মাকে দেখতে যাব না, যুদ্ধ চালু করো। ইনি বললেন আমরা হোসাইনকে মান্য বলো, আমরা চালু করি না, আমরা শেষ করি। আমরা চালু করি না, শেষ করি। আমরা কাউকে আগে কিছু বলি না। আর যদি কেউ এমনি করে খালি আঙুল দিয়ে ছুঁয়ে এলে ওর মুন্ডু আর ধরে রাখি না। ওঠা তলোয়ার, উঠালো তলোয়ার দিল মেরি, যেমন তলোয়ার মেরে দিয়েছে আমার আব্দুল হক 3 দিনের ভোগা পিয়াসা। ওর তলোয়ারকে বেকার করে দিয়েছে। তলোয়ারকে বেকার করে দিয়ে বলল বাপ মাকে দেখতে গেলি না রে জেদ্দি, এবার দেখে রে তুই পারলে এবার থেমেলে। উঠালো তলোয়ার, এসা জোরে মারল, এই মাথাটা কেটে জানে 10 হাত দূরে পড়লো। জোরে বলে সুবহানাল্লাহ। মাথা কেটে জানে 10 হাত দূরে পড়েছে, দেহটা একদিকে পড়ে গেছে। যা জাহান্নামে চলে যা। এখন এই লাশটা থামেনি, টকবক টকবক করছে। আর একজনের সম্মুখে এসে হাজির, একবারে সম্মুখে এসে হাজির। আমার আব্দুল্লাহ বলল তোর খবর কি? বলে আমার খবর আমি যুদ্ধ করবে। কুমার যুদ্ধ জানা আসতে আসতে শেষ, মানে খুব মাস্তাম। ও মানে তুই খুব যুদ্ধ জানিস? বললাম হ্যাঁ। আচ্ছা ঠিক আছে শোন, বিয়ে শাদী করেছিস, বাড়িতে টুকটুকি বহু আছে? যদি আছে তো যাই, এখানে থাকছে বহুর মুখখান দেখে চলে গিয়ে মোহরানাটা মাপ নিয়ে চলে যা। ও বাবা বলে আমি মাপ নিতে যাবো না, যুদ্ধ করব। আচ্ছা যুদ্ধ তো করবি, যাবি না তো যাস না, ঠিক আছে যুদ্ধ কর। হ্যাঁ বাবা তোর বাড়িটা কোথায়? বলে আমার বাড়ি হলো তুর্কিস্তান। বলে তাহলে তুই এখন চলে যা কবরস্থান। উঠালো তলোয়ার দিল, মেরে পাঠিয়ে দিল কবরস্থান। ও বাবা এমনি করে 1-2 করতে করতে আপনাদের বাংলা কেতাবে লেখা আছে ৭৭ জন খতম হয়ে গেল। আমাদের জীবনের কেতাবে লেখা আছে 40 জনা, একাধারে 40 জনাকে কতল করে দিয়েছে। এমনি কি দিয়েছে? ওদিকে ওই আব্দুল ওহাবের মা চোখ বন্ধ করে 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করছে, আল্লাহ গো আমার একটা টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, দানা নাই, দিবার মতো কিছু নাই। 2000 বেটা নতুন বহু থুয়া আমার কথাকে প্রাধান্য দিয়া বহু সাথে দেখা করে যুদ্ধে নেমেছে। আল্লাহ আমার বেটা যেন ঘুরে না আসে, আমার বেটা যেন শহীদ হয়ে যায়। কাল হাসরের দিনে 120টা কাতার হবে। হাসরের মাঠে 120টা কাতার হবে। আর হাসরের মাঠ খুব তো শুনেছেন আলেমদের মুখে। হাসরের মাঠ কোথায় হবে বাবারা? হাসরের মাঠ ওই আরফা থেকে নিয়ে মুলকের শাম পর্যন্ত। বাবারা তাকিয়ে তাকিয়ে দেখলাম আল্লাহ সারা পৃথিবীর মানুষকে, ছেলে বলো মেয়ে বলো, নামাজি বেনামাজি সবাইকে একদিন এই মাঠটায় আসতে হবে। আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা এবার বলল আল্লাহ গো তাই আমার বেটাকে আল্লাহ 120 যে কাতার হবে হাসরের মাঠে। সাহাবীরা জিজ্ঞাসা করে হুজুর 120 কাতার হবে, কোন নবীর কত হবে? বলে শোনো 120 কাতারের মধ্যে আমার 40টা কাতার হবে আদম থেকে ঈসা নবী পর্যন্ত, সমস্ত নবীর উম্মত হবে। আর আমি নবী মুস্তাফা, আমার হবে 180 কাতার। জোরে বলে সুবহানাল্লাহ। আমার একলাই হবে 80 কাতার। আল্লাহ তাআলা আমি জানো ওই 80 কাতারের ভিতরে এরা শহীদের মার কাতার, এরা শহীদের বিবির কাতার, এটা আলেমের বাপ মার কাতার, এটা হাফেজ সাহেবের বাপ মার কাতার। আল্লাহ গো আমি জানো শহীদের মা যে লাইনে দাঁড়াবে আমি জানো সেই কাতারের দাঁড়াবার সুযোগ পাই। এই বলে আল্লাহর কাছে দোয়া করছে বাবা। আর আব্দুল্লাহ চালিয়ে যাচ্ছে রক্তের বন্যা বইয়ে দিয়ে।
রক্তের বন্যা বইয়ে দিছে। অবশেষে আব্দুল ওহাবের মোকাবিলা তার কেহ ভিড়ল না, আর কেহ আসলো না। তখন উনি মনে করলো শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই, একটা দৌড় মেরে আবার ডেরাতে হাজির হয়ে গেল। তোরা তৈরি হ, এখনো এলি না কি আমার সঙ্গে মোকাবিলা করবি, রেডি হ। এই সভাতে আমার মায়ের সাথে একটু দেখা করে চলে আসি। মা চোখ বন্ধ করে ধ্যানে আছে, আর ঘোড়ায় চড়ি একবার মা বলে ডাক দিয়েছে। আব্দুল ওহাবের মা চোখের পাতা খুলে বলছি, তো আমার বেটার গলার আওয়াজ, তার দোয়া কবুল হয়নি। তার মানে দোয়া কবুল হয়নি। আমার বেটা যুদ্ধ থেকে পালিয়ে আসছে, হারে বেটা ধিক্তর জীবনে পিঠ দেখিয়ে পালিয়ে আলি রে বেটা, আমি দোয়া করো শহীদের মা হতে চাই, তা হলো না, তুই কেন পালিয়ে আসলি? আব্দুল ওহাব বলে, মা পালিয়ে আসিনি মা, একবার দাঁড়াতা গিয়ে দেখো মা, একটা একটা করে 40টা মানুষকে হত্যা করে দিয়েছে মা, 40 জনকে কতল করে দিয়েছে মা, আমার মোকাবিলাতে কেউ আর আসতে চাহে না, আমি কি করব, কতক্ষণ পায়চারি করব, তাই একবার তোমার মুখখানা দেখতে আনো গো মা। আমার নবীজি বলেছে হজ করলে হাজি বলে বাবারা, কিন্তু হজ কবুল হলো কিনা বলা যাবে না, তবে নবী বলেছে ভালো নিয়তে যদি নেকির উদ্দেশ্যে একবার মায়ের দিকে তাকায়, একটা মাকবুল হজের নেকি হয়। বলে সুবহানাল্লাহ। মা এমন যেন মার দিকে একবার তাকালে দোকানদারেরা সকালে দোকান খুলতে যাবে, একবার মায়ের ঘরে পর্দা হটায়া একবার মার মুখখানা দর্শন করে যান, দোকানে খরিদার ভিড় থামবে না, ব্যবসা মানে আল্লাহ বরকত দেবে। আমি রাত 12টা 1টা 2টা যখন আসি না কেন, একবার মা যদি বিটির বাড়ি বেড়াতে যেত, অভ্যাস হয়ে গেছে, দরজায় গেলে একবার মা বলে না ডাকলে কলিজা ঠান্ডা হয় না। ও মুসলমানেরা, আবার মা বোনেরা, এই হলো জননী আম্মা যা। আল্লাহর নবী বলেছে ইন্নার জান্নাতা তাহতা আকদামে উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো তোমাদের পিতা মাতার পদতলে। যাই হোক বাবা, আমার মা বোনেরা, আব্দুল ওহাব বলছে মা গো, আমার সাথে কেউ যুদ্ধ করতে আসলো না, তাই তোমার মুখখান দেখতে আসলাম। মা বলছে বেটারে, আমাকে দেখা হইলো বলে হইলো, ও বেটা আমাকে দেখলে একটা মাকবুল হজের নেকি হয়, হাদিস তো মিথ্যা হবে না রে বেটা, কিন্তু পাঁজরের ডেরাতে আমার হোসেন বসে আছে রে বাবা, মর্মাহত অবস্থায়, বেটাকে কবর দিয়ে এসে, ও বেটা তাড়াতাড়ি করে যা, আবার হোসাইনের মুখটা একবার দেখ, আবার হোসাইনকে দেখলে আলীকে দেখা হয়, আলীকে দেখলে নবীকে দেখা হয়, আর নবীকে দেখলে মানে রানী ফাকাত আল হক, আর নবীকে দেখলে স্বয়ং খোদাকে দেখা হয়। আরে মোহাম্মদ তো খোদা নেই, বলকে খোদা সে ও জুদা নেই। ও বাবারা মায়েরা, হোসাইনকে দেখা হয়ে গেল। মা, মা গো মা, কিরে বেটা পানি চাচ্ছিস না? মা পানি চাইছি না, আলী আসগার পানি পান করে না, আমি কি করে পানি পান করব, পানি চাইনি মা। কি বলছিস বেটা? বলছে আমার লজ্জা লাগছে, ডরও লাগছে বলতে। কি বল বেটা বল। বলে মা এবার যে আমি যুদ্ধে যাব, আর আমি ঘুরবো না গো মা, আর আমি ঘুরবো না গো মা, তাই বলছিলাম একবার আমার বিবির কাছে যেতে দাও, আমি বিবির কাছে গিয়ে তার মোহরানা একটু মাপ নিয়ে আসি মা, আর গেলে ঘুরে আসবো না। মা বলছো বেটা তুই গায়েবী খবর জানলি কি করে, এবার গেলে আর ঘুরবি না, এটা তুই কি করে বুঝতে পারলি? বলে মা বুঝতে পারলো কি করে, ওই যে 40 জনকে আমি মা কতল করেছি, আমি যার বাপকে কতল করেছি তার বেটা একবার রেডি হয়েছে মা, গেলে আর আমাকে থামতে দেবে না। আমি যার বেটাকে কতল করি তার বাবা রেডি হয়ে গেছে, আমি যা ছোট ভাইকে কতল করেছি 40 জনের ভিতরে তার বড় ভাই রেডি হয়ে গেছে, এবার ময়দানে গেলে আমাকে টিকতে দেবে না। বা মনের মধ্যে গাইছে, তাই মা গো একবার বিবির কাছে আমাকে যেতে দাও, একটু মোহরানা মাপ নিয়ে এলি। মা বলল যা, যখন বারবার বলছিস যা, তবে ঘোড়া থেকে নামবি না। আলহামদুলিল্লাহ মা গো আমি ঘোড়া থেকে নামবো না, ঘোড়া দেখে দেখে নেবো। একটা ঘটনা বলি বাবা, আমার মা বোনেরা কথায় কথা চলে আসে। মা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবীকে আর তার মা হাজেরাকে রেখে এসেছিল বাবা, জানে অনেকদিন পরে যাবে কলিজা কাঁদছে, বলল বিবি সারারে আমার ইসমাইলকে কবে থেকে দেখিনি, হাজেরার সঙ্গে কবে থেকে দেখা না, একটু দেখতে যাব। বলে যান, তবে ঘোড়া থেকে নামবেন না, তাড়াতাড়ি ঘুরবে। গেলেন, হাজেরার সঙ্গে দেখা হলো। বাবা কতদিন পরে স্বামীকে দেখেছে, মনটা কেমন করবে। আসুন না হুজুর একটু সেবা করি, আসেন হুজুর একটু নামেন। বললো না, নামা হবে না।
নামা হবে না, নামা হবে না। বলে হুজুর আবে জমজমের পানি আপনার বেটার পায়ের ডাবে উঠেছে, এত বড় বাজার আপনি দেখেছিলেন, তা তো দেখেন নাই। আবার জঙ্গলে ফেলে গিয়েছিলেন, কত বড় বাজার বসে গেছে। আবে জমজমের পানি দিয়ে আমরা পা দুটো একটু ধুইয়ে দিয়ে বললে আমার মাটিতে নামা হবে না। কেনে হবে না ওটা তার বলা যাচ্ছে না, বিবির সাথে কথা দেওয়া আছে। তো বললো ঠিক আছে, একটা পা ধুইয়ে দিল, আর একটা পা মাটিতে রাখবেন না, ঠিক আছে, তাহলে একটা পাথর নিয়ে স্বামীর পাত তলে দিল। বলে হুজুর গো আপনি এই পাথরের উপরে পাটা রাখেন, আমি একটু ধুইয়ে দিই। পাথরটার উপরে পা রেখেছে, পাথরটার উপরে পা রেখেছে হাজেরা। ওই বাবা আবে জমজমের পানি দিয়া সুন্দর করে পাটাকে ধত করে দিয়েছে। বাবা পা যদি উঠাচ্ছে ওই পাথরে বাবা দাগ পড়ে গেছে, পায়ের পাহটা পড়ে গেছে। 4 লক্ষ টাকা হজে একটা হাজি 4 লাখ খরচ করে গিয়া ওইখান করে মাকামে ইব্রাহিমা মুসাল্লাহ, ওইখান করে যেখান করে ইব্রাহিম পয়গম্বরের পায়ের ছাপ পড়ে গেছে, হাজি সাহেবদেরকে ওইখানে 2 রাকাতের নামাজ পড়তে হয়। আমার আব্বা জানেরা, আমার মায়েরা, তাই আব্দুল্লাহ বলছে মা আমি যাই, বলে যা বেটা ঘোড়া থেকে নামবি না, ঠিক আছে মা। বিবির কেটে গেল, এ বিবি, বিবি সাহেবা তাড়াতাড়ি এলো। হুজুর একটু নামেন না গো, আমাদের নতুন বিয়ে হয়েছে, আদর আপ্যায়ন করে একটু নেমে আসেন। বলো না মা মানা করেছে, নামা হবে না, আমাকে মোহরানা মাপ দাও, আমি যুদ্ধের ময়দানে যাব, আমাকে মোহরানা মাপ দাও। বলে দেবো না। কেন দেবে না? বলে মোহরানা মাপ দেবো না। কেন দেবে না? বলে আজ মোহরানা মাপ দেবো না, আমাকে একটা কথা দেওয়া লাগবে। বললো কি? বলে আপনি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে যাবে আর আপনি জান্নাতে চলে যাবেন, আমার কি হবে? আপনাকে মোহরানা মাপ দেব, আমার সাথে ওয়াদা করতে হবে যে আপনি যে জান্নাতে থাকবে ওই জান্নাতে আমাকে লিয়া থাকতে হবে। আপনি শহীদ হয়ে গেলে আমি দ্বিতীয় স্বামীর মুখ দেখবো না, আমার জীবনে জৈবন কাউকে দেব না, আপনার নামে জপমালা গলায় দিয়ে ভবলীলে সঙ্গ দিয়া আমার জীবনটাকে শেষ করে দেব। আমি দ্বিতীয় বিয়ে শাদী আর করবো না। আমি জানি আমার কেবল বিহার নামটা ঘুচলো, জীবনের শখ সাত গোটায় থেকে গেল। আল্লাহ আমি হোসাইনের মহব্বতের সহ কোরবানি করে দেব। আব্দুল্লাহ বলল আহারে আমার বিবি জান্নাতি বিবি, আচ্ছা কথা দিলাম আমি শহীদ হতে পারলে যে জান্নাতে যাব, ওই জান্নাতে তোমাকে নিয়ে থাকবো। বিবি বলল কথার সাক্ষীকে? আমাকে নিয়ে যে থাকবে সাক্ষীকে? এই তো কঠিন ভেজালে বেটি ছিল রে বাবা। আমি বললাম তাতে হলো না, বলে সাক্ষীকে? সাক্ষী কাকে দেবো? এখনকার সাক্ষী তো বাবা 10 টাকা যেদিকে যেখানে বলে লুচি ঘুরি ওখান করি ঘুরি। ও বাবারা এমন একটা সাক্ষী করলো, বলে চলো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বলে হুজুর আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, উনি যদি শহীদ হয়ে যায় উনি যে জান্নাতে থাকবে ওই জান্নাতে নিয়ে আমাকে বসবাস করবে, আমাকে কথা দিয়েছে হুজুর আপনি সাক্ষী থাকে। বলে ঠিক আছে, হ্যাঁ সাক্ষী থাকলাম। এই কথা বলে আব্দুল্লাহ বাবা তাড়াতাড়ি করে সবার কাছ থেকে ক্ষমা নিয়া আবার যুদ্ধের ময়দানে চলে গেল। এই মাত্র তাদের মিটিং শেষ হয়ে গেল। ওই লোকটা যদি আবার দ্বিতীয়বার আসে তাহলে আর একে একে নয়, সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়ে তাড়াতাড়ি করে আমরা খতম করে দেব। যেমন মিটিং তেমনি কাম, একসঙ্গে সবাই হাজারো লোক ঝাঁপিয়ে পড়েছে। আব্দুল্লাহ বলে কোনো টেনশন নাই, মাকে দেখে নিয়েছে, হোসাইনকে দেখে নিয়েছে, বিবির সাথে পাক্কা কথা হয়ে গেছে। এবার যুদ্ধ চালাতে লাগলো বাবা। যেদিকে ভিড় ভাড়া বেশি ওই দিক দিয়ে ঘোড়া চালা, কলা বাগান ঝোড়া করে জঙ্গল সাফ করার মতো করে চালিয়ে চলে যায়, তলোয়ার বেড়ে চলে যায়, তলোয়ার চালিয়ে চলে যায়। এই চালাতে চালাতে আপনারা বলবে হেলাল রে উনি যে তলোয়ার চালিয়ে যাচ্ছে ওনাকে কেউ মারছে না, এটা কথা হইলো? কে বলেছে মারলে তোমার খেতে হয়? বাবারা উনি যেমন মারছে ওনাকেও মারছে। এইভাবে মার খেতে খেতে তীর তলোয়ারে বাবা গোটা শরীর যেন ঝাঁঝরা হয়ে গেছে, শরীর গোটা ঝাঁঝরা হয়ে গেছে, আর তলোয়ার চালাতে পারে না। অবশেষে আব্দুল্লাহ বলল ঘোড়ারে আমার শক্তি আর নাই রে, আমি তলোয়ার তুলে কাউকে মারবো এ শক্তি আমার আর গায়ে না, আমি তোর পিঠে বসে আছি, এই টাইমটা বেকার নষ্ট করব না, আমি তলোয়ারটাকে ধরে এমনি করে শার্ট করে থাকছি, আর তুই ঘোড়া যেদিকে লোকের ভিড়ে ভাড়া বেশি ওদিক দিয়ে দৌড়, আমার এমনি করে তলোয়ারে শার্ট করে রাখবো, আর যদি বাইধা 2, 4, 5টা 10টা কাটে তবে আমার হুজুর হোসেনের পাতলা হবে, পথ পরিষ্কার হবে। ঘোড়া বলে ঠিক আছে তাই হবে।
হই হই রইল আরম্ভ হয়ে গেছে। বাবাকে তলওয়ার চালিয়ে যাচ্ছে। ইবনে শাহ চিৎকার করে বলল, আশ্চর্য ব্যাপার, আমরা 22,000 সৈন্য আর একটা আব্দুল ওহাবকে এখনো ঘোড়া থেকে নামাতে পারলি না। একজন বলা, চিৎকার করবেন না, ওকে কেমন করে নামাতে হয় আমার জানা। পিছন থেকে একটা বল্লম চালিয়ে দেওয়া। আজ আমার পিছন থেকে বল্লম চালিয়ে দেওয়া, অমনি জানে বাবা পিঠে লাগলো, নাভি দিয়ে বল্লম বার হয়ে গেল, হাত থেকে ঘোড়ার লাগাম ছুটে গেল, জমিনে 60 হয়ে পড়ে গেছে। বাবা আমার মা বোনেরা ওই যে 40 জনাকে আগে কতল করেছিল তারা এসে ঘেরে নিয়েছে। তার বেটা পুতেরা এসে তলোয়ার বাঁধাচ্ছে। বলে, তুই কি? বলে, আমাকে চিনতে পারবে না, প্রথমবার এসে আমার বাবাকে হত্যা করেছো, আমার বাবার বদলে এবার তার বদলা শুরু তোমার গলা কাটবো। ওকে ঠেলা মেরে হটিয়ে দিয়ে আর একটা ছেলে বলো, না না না, তোকে দেব না, আমার বড় ভাই আব্দুল্লাহ ভাইকে হত্যা করেছিল, অতএব আব্দুল্লাহ ভাইয়ের বদলা শুরু আমি কতল করব। এই করে বাবা তারা তাল বাহানা করতে আরম্ভ করলো। আব্দুল্লাহ বলল, আচ্ছা ঠিক আছে, তোরা বদলা লিবিলে, একবার খালি কালেমা শাহাদাত আমাকে পড়ে নিতে দে। জবান থেকে জারি হলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত পড়তে পড়তে বাবা এ দেহ থেকে শান মোবারক দ্বারা আলাদা করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাথাটা গেলিয়ে বল খেলতে লাগলো রে বাবা। বল খেলে 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 যখন আইলিয়া গেল আর পারে না, ভাল লাগে না, তখন বলছে ওদের নেতাকে যে কি করবো বলে। বলে, এখন ভাবনা চিন্তা করার টাইম নাই, মাথা ঠিক নাই, কাম কর, ওই মাথাটাকে নিয়ে তোদের ডেরারে কোনাতে ফেলে রাখ, যুদ্ধ আগে শেষ হয়ে যা, হোসেনকে আগে কবজা করে তারপর দেখা যাবে। লোকটা বলে, হুজুর জোড়হাত করে বলে, মাফ করবেন আমাকে, এই মাথাটা আমার ডেরাতে রাখতে পারবো না। কেন পারবি না? এত বড় ডেরাতে একটা মানুষের কাটা মাথা কি আটবে না? বলে, একটা কেন 1000 মাথা আটবে হুজুর, এই মাথাটা আমরা থুতে পারবো না। কেন পারবি না? বলে, এই লোকটা আমার বাপকে হত্যা করেছিল প্রথমে 40 জনের ভিতরে, এর মুখটা দেখতে গেলে মরা বাপটার কথা ভেসে উঠে। এই তো রাখবে, তুই রাখবে? বলে, আমিও পারবো না হুজুর, আমার চকচকে ঝকঝকে আমার দুধের ভাইকে কতল করেছে, ডেরাতে ঢুকবার মুখ খান দেখবো তো ছোট ভাইটার কথা মনে হয়ে যাবে, আমার ডেরা তো আর ঠাঁই নাই, কি হবে? অবশেষে ওই মাথাটা চালিয়ে যারা হাওয়ার গতি ছিল, খোদার হুকুম ছিল, ওই মাথাটা তার মা যেখানে ধ্যানে আছে গুম করে পড়ে গেল। মা চোখের পাতা তুলে দেখছে বাবা একটা মানুষের কাটা মাথা, ধোলাবালি গেলা পরিষ্কার করে মা লক্ষ্য করে দেখছে আমার বেটা আব্দুল ওহাবের মাথা। বেটার মাথা বুকে নিয়ে তিনি বাবা হাও মাও করে কাঁদছে। আপনারা বলবে, হেলাল রে, যে মেয়েটা এতক্ষণ ধিক্কার দিছিল, দুধের দেনা মাপ দেব না, তাড়াতাড়ি না থামতে দিছিল না, আমি শহীদের মা হতে চাই, এখন শহীদ হয়ে গেছে তো আবার কাঁদছে কি বলে, কিসের জন্য কাঁদছে ওটা আমার কাছে শুনলে। ও বাবা তখন কাঁদছিল, তখন বলছিল হুসাইনের মোহাব্বতে, আর এখন কাঁদতেছে বেটার মা হিসাবে। কথা ক্লিয়ার বেরাদারান ইসলাম। এবার ওই করে কাঁদতে কাঁদতে আব্দুল ওহাবের বিবি বলে, শাশুড়ি আম্মাকে, মা গো আমার স্বামী শহীদ হয়ে গেছে, দেও না গো ওই সার মোবারকটা একটু বুকখানে লি, একবার চুমা খায়। বৌমাকে দিল, ওই মাথাটা নিল, বুকখানে নিয়ে একটা চিড়খড় মেরে আওয়াজ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে আমি আর কিছু চাই না, আল্লাহ আমি শহীদের বিবি হয়ে গেছে, আল্লাহ গো একটা খালি আমার দাবি তুমি পূরণ করো, সেটা হলো আল্লাহ এখনই আমার মরণ দেও, মরণ চাইতে হয় না, তবুও বলছি আল্লাহ তুমি আমার এখনই মরণ দাও। আল্লাহ দোয়াখানা কবুল করলো। মেয়েটা চিড়খন মেরে একটা আওয়াজ করলো, আওয়াজ করার সাথে সাথেই তার প্রাণ পাকে বিয়োগ হয়ে গেল, স্বামীর সাথে বিবিরও ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা বলল, আর বলা যাবে না, 12:30টা বেজে গেছে, আগামীকাল বাবা জালসাও হবে, আর আমার বকনা আমি বকবো, আর মুফতি সাহেবেরা তাদের বকনা তারা বকবে, আমার টাইমে আমি উঠবো, 2 ঘন্টা কালকে বলে আমি সমাপ্তি করবো ইনশাআল্লাহুল আজিজ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন